আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পৃথিবীর এই দীর্ঘ পরিক্রমায় অনেক জ্ঞানী ও গুণীদের জন্ম হয়েছে। এই জ্ঞানী গুণীদের আলোতেই আমাদের পথ চলা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে এমন কিছু জ্ঞানী গুণী আছেন যাদের ভুল মতবাদ খণ্ডাতে গিয়ে পরবর্তীতে অনেক বড় বড় বিজ্ঞানীদের জীবন হয়েছে বিপন্ন। কাউকে সারা জীবন কাটাতে হয়েছে জেলের অন্ধকারে। এমন কিছু বিজ্ঞানীদের নিয়ে আজকের আলোচনা। খ্রিস্টের জন্মের 400 বছর পূর্বে জন্ম নিলেন গ্রিক দার্শনিক এরিস্টটল। উনি বহুবিদ্যায় পারদর্শী ছিলেন, আর বহুবিদ্যার মধ্যে একটি অংশ ছিল জ্যোতির্বিজ্ঞান। উনি এমন এক মতবাদ নিয়ে আসলেন যা সেই সময়ে বহুল প্রচলিত ছিল। ওনার মতবাদ ছিল মহাশূন্য বা সৌরজগৎ হচ্ছে ভূকেন্দ্রিক, মানে সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে। আর তার এই মতবাদই তখন পাঠ্য বইয়ে পাঠ্য ছিল। তো দীর্ঘ শত শত বছর পার হওয়ার পর খ্রিস্টীয় দ্বিতীয় বর্ষে আসলেন টলেমি। টলেমিও ছিলেন বড় বিজ্ঞানী। উনিও একাধারে ধর্মগুরু, মহাকাশ বিজ্ঞানী। উনিও গ্রিক দার্শনিক এরিস্টটলের মতবাদকে প্রাধান্য দিয়েছিলেন এবং সেটাই মেনে চলছিলেন। সাথে সাথে বাইবেলের যে ক্যাথলিক যাজকরা ছিল তারাও এই বিষয়টাকে সমর্থন করতেন। কিন্তু বিপত্তি ঘটল 1543 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া নিকোলাস কোপার্নিকাস যখন গবেষণা শুরু করলেন। উনিও একজন পদার্থবিজ্ঞানী এবং মহাকাশ বিজ্ঞানী ছিলেন। উনি গবেষণা করে দেখলেন এরিস্টটল বা টলেমির যে মতবাদ এটি সঠিক তো নয়ই, বরং বিপরীত। কারণ সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না, বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। উনি একটি বই লিখলেন। এই বই চ্যালেঞ্জ করলো টলেমি এবং এরিস্টটলকে। কিন্তু ওনার সৌভাগ্য ছিল যেই বছর 1543 সালে ওনার যে বইটি প্রকাশিত হয় ঠিক একই বছর উনি মারা যান, যার জন্য ধর্মযাজক বা বিজ্ঞানের অন্যান্য সমর্থনকারীদের কোপানলে তাকে পড়তে হয়নি। তারপরেও 21 বছর পর জন্ম নেওয়া গ্যালিলিও, উনিও আকাশ বিজ্ঞানী ছিলেন। উনি দূরবীন আবিষ্কার করলেন এবং দূরবীন দিয়ে মহাকাশ পর্যবেক্ষণ শুরু করলেন। উনি চন্দ্র, সূর্য এবং বিভিন্ন নক্ষত্রকে পর্যবেক্ষণ করে দেখলেন যে কোপার্নিকাসের বলে যাওয়া যে তথ্য এটাই সঠিক। এরিস্টটল বা টলেমির দেওয়া তথ্য সম্পূর্ণ বিপরীত এবং ভুল। তো তিনিও ওনার বইয়ে যখন এই তথ্য দিলেন তখন বেঁধে গেল শোরগোল। ক্যাথলিক যাজকরা তার বিরুদ্ধে চলে গেলেন। টলেমি এবং এরিস্টটলের সমর্থকরা তার বিপক্ষে চলে গেলেন। তাকে ধর্মদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আদালতে হাজির করা হলো। ক্যাথলিক চার্চের আদালত তার বিরুদ্ধে অভিযোগ সে এরিস্টটল, টলেমি এবং বাইবেলকে অস্বীকার করেছে। অতএব তার হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ক্যাথলিক বিচারপতি আদালতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করলেন। কিন্তু ওনার অনেক গুণগ্রাহী ছিল। ওনার অনেক ছাত্ররা ছিল যারা সরকারের বড় বড় পদে অধিষ্ঠিত ছিলেন। তো তাদের শিক্ষকের এই অবস্থায় তারা এগিয়ে এলেন এবং সবাই মিলে আদালতে আবেদন করলেন যে যেন তার মৃত্যুদণ্ডটা মাফ করে দেওয়া হয়। গ্যালিলিওর ছাত্রদের এই আবেদনে ধর্মযাজকরা রাজি না হলেও ক্যাথলিক আদালতের বিচারকরা কিছুটা নিবৃত্ত হয়েছিলেন এবং তাদেরকে বললেন যে তোমাদের শিক্ষককে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে বলো যে সে ভুল বলেছেন, তাহলে তার মৃত্যুদণ্ড থেকে তাকে রেহাই দেওয়া হবে, তাকে অন্য কোনো শাস্তি দেওয়া হবে। তো ছাত্ররা গ্যালিলিওকে অনেক বোঝালেন যে স্যার, আমরা জানি আপনি যেটা বলেছেন এটাই সত্য, কিন্তু এই সত্য তো আপনাকে মৃত্যুপথে নিয়ে আসলো। অতএব আমাদের জন্য হলেও আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি একটু আদালতে দাঁড়িয়ে
আপনার ভুল স্বীকার করেন। এতে করে আপনার মৃত্যুদণ্ডটা রদ হয়ে যাবে। পরিবার পরিজন এবং প্রিয় ছাত্রদের বিশেষ অনুরোধে গ্যালিলিও রাজি হলেন। উনি এসে দাঁড়ালেন আদালতের কাঠগড়ায়। ক্যাথলিক জাজ বললেন, আপনি আপনার ভুল স্বীকার করেন। গ্যালিলিও বললেন, আমি আমার ভুল স্বীকার করছি। এই বলে উনি হেসে ফেললেন। ক্যাথলিক আদালতের জাজ তখন প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়ে উঠল এবং বলল যে, আপনি তো আমাদেরকে অপমান করছেন, এখানে হাসির কি হলো? তখন গ্যালিলিও বললেন, এই যে আমি দাঁড়িয়ে বললাম যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, আমার এই বলাতে পৃথিবী কিন্তু বসে নেই, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে যাচ্ছে। আমি বলার কারণে পৃথিবী থেমে যায়নি, এই জন্য আমি হাসলাম। তো যাই হোক, অনেক কথা হলো। কথা হওয়ার পর তার মৃত্যুদণ্ড রদ করা হলো এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং পরবর্তীতে ওনাকে কারাগার থেকে ওনার বাড়িতেই গৃহবন্দী করে রাখা হয়েছিল। তো গৃহবন্দী থাকা অবস্থায় দুর্ভাগ্যজনকভাবে ওনার চোখ দুটো নষ্ট হয়ে যায় এবং উনি অন্ধ হয়ে যান। সেটা 1638 সাল। এবং এই অন্ধ অবস্থা উনি ওনার ছাত্রদের সহযোগিতায় তার গবেষণা এগিয়ে নিলেন এবং 1642 খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করলেন। এই 2026 সনে এসে এরকম কাহিনী কি দেখা যাচ্ছে না? আমাদের বড় বড় জ্ঞানী ও গুণীদের ভুল সিদ্ধান্তের কারণে অনেক গ্যালিলিও ও কোপার্নিকাস এখনো কুরবানি হচ্ছেন। ধন্যবাদ সবাইকে।